স্টুডেন্টসরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন। তো দেখো, আগে এপির কিছু আমরা এরিথমেটিক প্রোগ্রেশন বা এপির আগে কিছু আমি ফর্মুলা বলি যে কী করে এটা তৈরি হচ্ছে। ফার্স্ট টার্ম, এপির ফার্স্ট টার্মকে আমরা লিখি এ বলতে পারি, এ প্লাস ডি, এ প্লাস 2d, a প্লাস 3d। তার এটা দেখো ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা হচ্ছে আমার ফোর্থ টার্ম। তাহলে দেখো ফার্স্ট টার্মে ডি এর কোনো কোএফিসিয়েন্ট নেই, সেকেন্ড টার্মে ডি এর কোএফিসিয়েন্ট 1, থার্ড টার্মে ডি এর কোএফিসিয়েন্ট 2, ফোর্থ টার্মে ডি এর কোএফিসিয়েন্ট 3। তাহলে nth টার্মে ডি এর কোএফিসিয়েন্ট আসবে a প্লাস n-1 ইন্টু ডি। এবার এই ডিটা কি? ডিটাকে বলে কমন ডিফারেন্স। কমন ডিফারেন্সটা কিভাবে আসে? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম অ্যান্ড সো অন। এবার এখানে কিছু ফর্মুলা আছে। এসএন মানে সাম আপ টু এন টার্মস, মানে এনখানা এপি সিরিজের টার্ম সামের ফর্মুলা। n/2 ইন্টু এ প্লাস এল, মানে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। বা আরেকটা হয় n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। যখন আমি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম জানবো তখন আমি এইটা ইউজ করব। যখন আমি ফার্স্ট টার্ম জানবো আর কমন ডিফারেন্স জানবো আর নাম্বার অফ টার্মস জানবো তখন এইটা ইউজ করব। এবার দেখো, ইফ এ বি সি আর ইন এপি, এ বি সি আর ইন এপি, তখন আমি কি বলতে পারি? b minus a equals c minus b, or 2b equals to a plus c, or b equals to a plus c by 2। তা এই যে বিটা আমি লিখেছি, বিটাকে বলে এরিথমেটিক মিন। বিটাকে আমি বলবো এরিথমেটিক মিন। এরিথমেটিক মিনটা কি? যে এ আর সিটা হচ্ছে এক্সট্রিম টার্ম, তার মাঝখানে বি হচ্ছে এরিথমেটিক মিন। ধরো কোথাও ফার্স্ট টার্ম এ দেওয়া আছে, লাস্ট টার্ম বি দেওয়া আছে, তার মাঝখানে এনখানা এরিথমেটিক মিন আছে। তাহলে বিটা, এটা তো আমার ফার্স্ট টার্ম, তাহলে বিটা হবে এন প্লাস 2th টার্ম। এটা ফার্স্ট টার্ম আর বিটা হচ্ছে n প্লাস 2th টার্ম, তার মাঝখানে এনখানা এরিথমেটিক মিন আছে। এবার দেখো এখানে আরও কিছু ফর্মুলা আছে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n ইকুয়াল n ইন্টু n প্লাস 1 বাই 2। এইগুলোকে আমরা প্রিন্সিপাল ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুভ করি। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 by 6। 1 cube plus 2 cube plus 3 cube plus dot dot plus n cube equal to n into n plus 1 by 2 whole square। এইগুলো সবই এপি থেকেই এসছে, এগুলোকে আরও আমরা পরে আরও ইউজ করব। দেখো আরও কিছু ফর্মুলা আছে। if
3 terms are in AP, then terms are, তিনটে টার্ম যদি এপিতে থাকে তাহলে টার্মগুলোকে আমি কিভাবে অ্যাজিউম করব? একটাকে এ মাইনাস ডি লিখবো, একটা এ, একটা এ প্লাস ডি। তোমাদের অঙ্ক এরকম থাকবে, সেখানে তুমি এটাকে জাস্ট অ্যাজিউম করবে, অঙ্কটা অনেক সুবিধা হবে করতে। ইফ 4 terms are in AP, then terms are a minus 3d, a minus d, a plus d, a plus 3d. If 5 terms are in AP, then terms are a minus 2d, a minus d, a plus d, a plus 2d. দেখো যখন অড নাম্বার অফ টার্মস থাকবে এখানে, তাদের মধ্যে ডিফারেন্সগুলো দেখো ডি করে লিখেছি। দেখো এটাতেও দেখো ডি করে লিখেছি। যখন অড নাম্বার অফ টার্মস থাকবে 3, 5 অড নাম্বার অফ টার্মস থাকলে দেখো তাদের ডিফারেন্স ডি করে লেখা হয়েছে। আর যখন ইভেন নাম্বার অফ টার্মস থাকবে তখন তাদের ডিফারেন্স দেখো 2d করে লিখেছি। এতে আমাদের সুবিধা হয়। এখানে 2 যখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই টার্মগুলোকে যদি তুমি অ্যাড করো সবসময় দেখো 0 আসবে। দেখো এটাকেও অ্যাড করলেও 0, এটাকেও দেখো অ্যাড করলে 0, আবার এটাকেও দেখো অ্যাড করলে আমার 0 আসছে। দেখো পরের ফর্মুলা দেখো, ইফ t1 t2 ডট ডট tn are in AP with common difference D, then t1 প্লাস কে, মানে প্রত্যেকটা টার্মের সাথে আমি কে করে অ্যাড করছি, t2 প্লাস কে ডট ডট tn প্লাস কে আর ইন এপি উইথ কমন ডিফারেন্স ডি। দেখো এখানেও দেখো, এখানে ডি মানে কত, t2 মাইনাস t1। এখানেও দেখো এই দুটোকে মাইনাস করলে কে কে কেটে যাচ্ছে, কেটে গেলে ওই t2 মাইনাস t1ই আসছে, তার মানে ডি হবে। সেম কমন ডিফারেন্স, t1 মাইনাস কে, t2 মাইনাস কে ডট ডট tn মাইনাস কে আর ইন এপি উইথ কমন ডিফারেন্স ডি। পরেরটা দেখো কে t1 কে t2 ডট ডট কে tn, এটাও কি হবে আর ইন এপি উইথ কমন ডিফারেন্স কে ডি। কেন কে ডি আসলো? কারণ দেখো আমি কে t2 মাইনাস কে t1 যদি করি, কে কমন নিলে t2 মাইনাস t1, তাহলে কে ডি হয়ে গেল, t2 মাইনাস t1টা ডি। একই রকমভাবে t1 বাই কে, t2 বাই কে ডট ডট tn বাই কে আর ইন এপি উইথ কমন ডিফারেন্স ডি বাই কে প্রোভাইডেড কে নট ইকুয়াল টু 0। কে যদি 0 হয় এই প্রপার্টিটা কিন্তু স্যাটিসফাই করবে না, লাস্ট প্রপার্টিটা। কে যেহেতু 0, কারণ কে 0 হলে টার্মগুলো তো আনডিফাইন হয়ে যাবে, ওই জন্য লিখতে হবে কে নট ইকুয়াল টু 0। তো এই হলো এরিথমেটিক প্রোগ্রেশনের থিওরি। পরের ভিডিওগুলোতে এর ওপর সামস করাবো।